So hey guys, welcome back to the channel. গলা বসে গেছে। সো এখন যাচ্ছি গাড়ির শুট, জানোই তোমরা। বাট আজকে কি নেবো আমি নিজেই জানি। সো দেখি যাই, ভেবেছিলাম 9:30 বেরোবো, এখন 10টা বাজে। দেখি কতক্ষণ লাগে যেতে। আর মেট্রো তো 10:30 স্টার্ট, বহুত গরম লাগছে। তো ঠিক আছে, চাই আগে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা ভালো করে ডিপ ক্লিন করবো। ডিপ ক্লিন মানে পুরো প্লাস্টিকের লেয়ারটাকে সরিয়ে, শিটটাকে সরিয়ে ভেতরে যে অ্যালগিটা জমে গেছে ওটাকে পরিষ্কার করলাম। আর রীতিমতো এত নোংরা ছিল, মানে এত অ্যালগি জমে গেছিলো, জল সিক হয়ে জলের মধ্যে পুরো নিচটাই গ্রিন হয়ে গেছে। কেউ বলতেই পারছিল না এটা সাদা ছিল। তো এখন অনেকটা যতটা পেরেছি পরিষ্কার করি। প্লাস্টিকটা আমি বেশি ঘষিনি, যদি ছিঁড়ে যায় অলরেডি লিক করে। তো দেখতে পাচ্ছ জলটা কতটা ক্লিন হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সব মাছগুলোকে ছেড়ে দেবো। আর পরিষ্কার যত জল পরিষ্কার হবে না, তত দেখবে রেড টেলদের আর শাবল নোজের, যেহেতু এরা ডার্ক বডি, এদের কালারটা ততটাই বেড়ে ওঠে। তো কিছুক্ষণ পর আরও বুঝতে পারবে এদের কালারটা কতটা বেড়ে ওঠে। স্পেশালি রাত্রির হলে ততক্ষণ এরা অ্যাডজাস্ট করে নেবে। তো একটা জিনিস বলতে চাই, অ্যাকচুয়ালি যে নোংরাটা ছিল সেটা ছিল অ্যালগির জন্য। বাট জল এমনি নোংরা ছিল, সেটার জন্য আমি একটা অন্য পাম্প অর্ডার করেছি। পাম্পটা যখন আসে তখন বলবো, কারণ ওই পাম্পটার 18 ওয়াটের পাম্প, মানে 3 ওয়াট বেশি, কিন্তু ওটা অ্যাপ্রক্সিমেটলি 750 লিটার পার আওয়ারে ওরকম কিছু একটা লেখা ছিল, এক্স্যাক্ট মনে নেই, আমি পরের ভিডিওতে ক্লিয়ারলি বলে দেবো। ওই পাম্পটা লাগাবার, ওটার ফোর্সও অনেকটা বেশি, যাতে জলটা ক্লিয়ার হয়। আর এখন দেখতে পাচ্ছ মাছগুলোর কালারটাও ফুটে উঠেছে। তো জল যত বেশি ক্লিয়ার থাকে মাছটা তত বেশি ইন্টারেস্ট দেখাবে খাওয়াতে। কারণ জল একটা রেটে নোংরা হয়ে গেলে না, মাছটাও খাওয়া ছেড়ে দেয়। বিকজ ওরাও কিছুটা হয়তো বুঝতে পারে যে আমি যত খাবো তত বেশি জল নোংরা হবে। তো যেই মাছগুলো এতদিন এত প্রবলেম দেখাচ্ছিল খাওয়ার সময়, মানে খাচ্ছিল না, এই করছেন, তারা কাল মানে যেদিন জল পরিষ্কার করে সেদিন লাফিয়ে লাফিয়ে খাচ্ছিল। এটা দেখে খুব ভালো লাগলো। আমার রেড টেল ক্যাটফিশ দুটো, শাবল নোজ, এমনকি অস্কারটাও আছে ফাটাস ফাটাস করে হাত থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এমনকি যে শর্ট বডি হর্নগুলো, ওইগুলো হুটহাট করে এসে খাবার নিয়ে চলে যাচ্ছে। এটা আগে ওরা একদমই বন্ধ করে দিয়েছিল। এমনকি পরিষ্কার জল থাকলে আমি একটু শর্ট বডি হর্নগুলোকে একটু ভয় দেখে, নাহলে ওরা সবসময় এসে খাবারটা খেয়ে নেয়। বাট ওরা, ওদের জন্য, অস্কারদের জন্য স্পেশালি আমি লাইভ ফিড ছেড়ে দিই এইভাবে, যাতে ওরা এসে নিজেদের ন্যাচারালভাবে খেতে শুরু করে। তো আর শাবল নোজ ক্যাটফিশগুলোকে খাওয়ানোর এইটাই কারণ যে ওরা অনেকটা মানে স্লো, এদের সাথে পাল্লা দিয়ে ঠিক পারবে না, তাই জন্যে আমি ওদেরকে হ্যান্ড ফিড করি। আর এরা তো একদম রেডি অলওয়েজ, মানে শর্ট বডি হর্ন আর আমার অস্কার অলওয়েজ রেডি ডাইরেক্ট এসে খেয়ে নেওয়ার জন্য। তো ফাইনালি গালিব স্ট্রিট তো পৌঁছে গেছি, আর মোটামুটি একটু লেট হয়েছে, বাট খুব একটাও বলবো না। বাট একটা জিনিস হচ্ছে, সেদিন খাওয়ানোর জন্য গাপ্পি ছিলই না, তো রীতিমতো আমি অন্য মাছ নিয়ে আসতে হয়েছে। তো ফাইনালি চলে এসছি। আজকে বেশি কিছু পাইনি, গাপ্পি তো পাইনি, তো এই মাছগুলো নিয়ে এসছি। প্যাকেটটা গরম হয়ে গেছে, গরম। আগে একটু এখনই বার করবো না, একটু ছাড়ি। একটা সব কিছু গরম হয়ে গেছে। একটা হাফ মুন বলবে, এটা হাফ মুন ফাইটার।
এটা ফিমেল ফাইটার, একই কালার। গেস করে এগুলো কি হবে, আমরাও জানি না। দুটো জিনিস হতে পারে, চিতল মাছ নাহলে নর্মাল ফুলো মাছ, কিন্তু রাখা প্রচন্ড ডিফিকাল্ট। কারণ আরেকজন নিল, বললো দাদা নিচ্ছ কিন্তু এদের প্লান্টেড ট্যাঙ্কে রেখো, বা অ্যাটলিস্ট অ্যামাজন সোড আছে ওরকম জায়গায় রেখো, কারণ এরা লুকিয়ে থাকে। আর আমি ভাবছি তাহলে আমার চাকাটাকে সরাতে হবে, খেয়ে নেবেন বেচারাগুলোকে। আর এই নর্মাল তো থাকবে। একটা ছোট্ট মানে একদম ছোট পুচকে একটা রেড টেল ক্যাটফিশ, যেটা আমার আঙুলের সাইজে, তাকে এদের সাথে রাখবো, এদেরকে মোস্টলি আমি বাইরে শিফট করবো সেটা আমি ভাবছি। কিন্তু তার আগে এদের ট্যাঙ্কটা পরিষ্কার করতে হয়, কারণ জলটা খুব নোংরা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। ও হ্যাঁ, এখানে একটা নাইফ ফিশও আছে। তো এই হচ্ছে সেই নাইফ ফিশ যেটা আমি কিনে নিয়েছিলাম, কারণ আগের ভিডিওর নাইফ ফিশটা হঠাৎ মারা যায় আনতে আনতেই। তো এটা আমি একদম বাড়ির কাছ থেকে নিয়ে এসেছি। এটা মোস্ট অফ দি ক্লাউন নাইফ, আর এখন একটু ভীতু আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে বাইরের এটা রাখবো। এটা অ্যাকচুয়ালি অনেক আগের, মানে জাস্ট ক্লিনিংয়ের আগের সপ্তাহ, তখন জলটা এত নোংরা ছিল, তো আমি ভাবলাম না থাক, একে ভেতরে রাখি। আরেকটা জিনিস, এত পাতলা, একে কোনো ব্যারিকেড দিয়ে রাখলেও কোনো লাভ ছিল না, ওই বড় জায়গাটায় বেরিয়ে যেত, আর তখন হয়তো আমার রেটটা লোকে খেয়ে নিত বা কিছু হতো। তাই জন্য ওকে আমি ভেতরেই রাখছি। আর ড্যাটনয়েড দুটো একসাথে আছে, আর এর সাথে এখন একটা ক্যাটফিশ আছে। তো একটা জিনিস বললো, গালিব স্ট্রিট থেকে মাছ নেওয়ার সময় একটু দেখে নিও, কারণ অনেক সময় কী হয় তোমাকে একটু ডিফর্মড ক্যাটফিশ বা ডিফর্মড কিছু দিতে পারে। কারণ এর লোয়ার জটা একটু বেশি নিচের দিয়ে, ওখানে কোনো একটা বোন প্রোট্রিউট করে গেছে বা ভেঙে গেছে, সেটা ওইভাবেই গ্রোথ হয়েছে। বাট তাছাড়া এর পুরো ফিট একদম ভালো। সো একটা জিনিস অবাক লাগে যে আমার এখানে যে ছোট ডেটোনেটরটা আছে সেটা বড় ডেটোনেটরটাকে ডমিনেট করে, মানে বড় ডেটোনেটরটা একটু ওর সামনে থাকলে খাওয়া নিয়ে ঝামেলা পড়ে, কারণ বড় ছোটোটা আগে খেয়ে নেয় তারপর বড়টা খায়। আর সেকেন্ড হচ্ছে যে আমার ক্যাটফিশ, মানে এটা আমি নতুন নিয়ে এসেছি রেডটেলটা, যার লোয়ার জন, একে একটা নাম তো দেওয়া হবে তোমরা, যাতে একটু ডিফারেন্সিয়েট করতে পারি। তো এর খাওয়া বলো, খাওয়ার জন্য মানে অ্যাট্রাকশন বলো বা অ্যাক্টিভিটি, সেটা একদম টপ নচ, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো অনেকে আমায় বলেছে তোমার চিন্তা করার দরকার নেই, এরা যত বড় হবে তত তাড়াতাড়ি এদের এই ডিফেক্ট বলো বা ডিফর্মিটি বলে এটা ঠিক হয়ে যায়, মানে বোঝাই যায় না পরে নাকি। তো দেখা যাক কি হয়। তো নাইফ ফিশটা দেখতে পেলে ওটা এনেছি, কারণ আমি আগের ভিডিওতে মানে চিটস ভিডিওটা এনেছিলাম, বাট ওটা মারা গেছিলো। তার একটা আমি নিয়ে এসেছি, এটা ক্লাউন নাইফ ফিশ। সমস্যা একটাই হচ্ছে, আমি এখন অবধি জানি না কখন খাই, খাবার দিই বাট ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু খাওয়ার কোনো সিম নেই। তো আশা করি কিছুদিন পরে আমার যেটা ফলই মাছ আছে তার মতনই খেতে শুরু করবে। অ্যাকচুয়ালি ফলই মাছটা হচ্ছে লেদার প্যাক, ওটাও নাইফ ফিশই এক ধরনের, বাট ওটা মানে কি বলবো, ওটা লোকেরা খাওয়া পছন্দ বেশি করে রাদার দ্যান কিপিং এ পেট। বাট আমার ওটা পেট হিসেবে বেশি পছন্দ। আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 400 করিয়ে দেওয়ার একটু বাকি আছে, প্লিজ প্লিজ প্লিজ। 2024 শেষ হতেও চলো, অলরেডি 7th মান্থ রানিং, প্লিজ করিয়ে দিও। আর আরেকটা জিনিস হচ্ছে, চাকা জায়গায় ক্যাটফিশটাকে আমি অ্যাড করবো না অ্যাড। আর ড্যাটনয়েডগুলোর কী হবে, কারণ আমি নাইফ ফিশ আর রেডটেল ক্যাটফিশটাকে আলাদা করে দিয়েছি। তো তোমরা ভাবো, নেক্সট ভিডিওতে ঠিক জানতে পারবে। সো দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।